দাবদাহে সারাক্ষণ রোদে দাঁড়িয়ে যারা ডিউটি করে তাদের জন্য পরিস্থিতি বেশ অস্বস্তিকর। আবার অনেকেই রয়েছেন যাদের হেলমেট পরে ডিউটি করতে হয়, যেমন ট্রাফিক পুলিশ। এছাড়া যারা বাইক বা স্কুটি নিয়ে যাতায়াত করেন তাদের জন্য এ গরম অস্বস্তিকর। তবে এবার নজর কেড়েছে এসি হেলমেট। আবহাওয়ার কথা মাথায় রেখে ভারতের গুজরাটের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের এক ছাত্রের তৈরি শীতাতাপ নিয়ন্ত্রিত হেলমেট নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ভাদোদরা ট্রাফিক পুলিশের জন্য এই হেলমেট তৈরি করা হয়েছে। ব্যাটারি চালিত এই হেলমেটগুলো রোদের প্রখর তাপেও স্বস্তি দেবে ট্রাফিক পুলিশদের। ভারতের আহমেদাবাদে রোদে কাজ করার সুবিধার্থে ট্রাফিক পুলিশের সদস্যদের এসি হেলমেট দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই হেলমেট ট্রাফিক পুলিশদের শুধু শরীরই ঠান্ডা রাখবে না, একই সঙ্গে ধুলাবালি ও বিভিন্ন গ্যাস থেকেও রক্ষা করবে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুসারে গত বছর আহমেদাবাদ ট্রাফিক পুলিশের 6 কনস্টেবলকে পরীক্ষামূলকভাবে এই বিশেষ হেলমেট দেওয়া হয়েছে। যদি হেলমেটটির ব্যবহার সফল হয় তবে আরও 500 হেলমেট দেওয়া হবে। একটি ব্যাটারি ব্যবহার করে কাজ করে হেলমেটটি। ব্যাটারিটি কোমরে বহন করা হয় এবং প্রায় প্রতি 8 ঘন্টা পর পর রিচার্জ করতে হয়। এটি প্লাস্টিক দিয়ে তৈরি এবং মাথার সুরক্ষার কাজও করে। দেখতে স্ট্যান্ডার্ড ট্রাফিক পুলিশের হেলমেটের মতোই, তবে ওজনে পার্থক্য রয়েছে। ট্রাফিক সদস্যরা যে হেলমেট পরে থাকেন তা সাধারণ হেলমেটের চেয়ে 500 গ্রাম ভারী। হেলমেটটি বিশেষভাবে নকশা করা হয়েছে। হেলমেটগুলোর সামনে একটি অতিরিক্ত ফ্যানের মতো যন্ত্র রয়েছে যা বায়ু চারপাশ থেকে টেনে আনে এবং ফিল্টার ও ঠান্ডা করে তা আবার ছেড়ে দেয়। উল্লেখযোগ্যভাবে 10 থেকে 15 ডিগ্রি তাপমাত্রা হ্রাস করতে পারে। এর ফলে প্রচণ্ড গরমে ট্রাফিক সদস্যরা একটু স্বস্তিতে তাদের কাজ করতে পারে। ইন্টারনেটে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে কনস্টেবল দিব্যরাজ সিং রানা সহ অন্য 5 কনস্টেবলকে এসি হেলমেট পরা এবং আহমেদাবাদে ট্রাফিক পরিচালনা করতে দেখা গেছে। এসি হেলমেট টেনে নেওয়া বাতাস ফিল্টারও করে। সাধারণ হেলমেটের তুলনায় এসি হেলমেটের ডিজাইন বেশি টেকসই। এর সামনের দিকে ফ্যানের মতো কাঠামো আছে যা বাতাস বের করতে ও গ্রহণ করতে সাহায্য করে।